নমস্কার বন্ধুরা, আমি প্রথম ইউটিউবেতে এলাম। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন, কারণ আমি তো সোশ্যাল মিডিয়ায় আমি প্রথমবার করছি। তো আজকে আপনাদের একটা সিম্পল রেসিপি দেখাবো, ডাব চিকেন। এটা এটা আধা ঘন্টা আগে আমি ম্যারিনেশন করবো। তার আগে এটা একটু ম্যারিনেশন করে রাখতে হবে। তো আমি আজ 500 গ্রাম চিকেন নিলাম, আর 500 গ্রাম চিকেনে আমি একটু জলটা ঝরিয়ে রাখতে হয়, কারণ অনেক জল থাকে তো চিকেনে। একটু টিস্যু দিয়ে চেপে দেবেন বা একটু জলটা ঝরিয়ে দেবেন। তো 500 গ্রাম চিকেনের জন্য একটা ডাব নিতে হবে, 2 টেবিল চামচ বড় 2 টেবিল চামচ মানে দই নিতে হবে, 6টা কাজু, আর 1 টেবিল চামচ হচ্ছে চালমগজ, আর একটু লেবুটা দেওয়া এই জন্য যে স্মেলটা চিকেনের একটা হালকা আসে, তো সেই জন্য। তো শুরু করা যাক। তো আমি প্রথমে আর একটু এখন একটু অল্প জাস্ট আদা রসুন দেবো, পরে তো আবার করবো তখন একটু। তো একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, যার যেরকম ঝাল আপনি সেরকম পছন্দ করে খাবেন, তবে ডাব চিকেনটা একটু মিষ্টি মিষ্টিই হয়, ঠিক আছে। তো চিকেনে দইটা দিয়ে দিলাম, একটু নুন দিলাম, অল্প করে দেবেন কারণ আবার রান্নার সময় দিতে হবে। আর একটা কথা, আর চালমগজটা আর কাজুটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, এটা আধা ঘন্টা ভিজিয়ে যাবে, তারপরেরটা পরে। আর চিকেনটাও আধা থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে থাকবে। আর আমি হালকা লেবুর রস দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এটা মাখিয়ে আধা ঘন্টা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো মাখানা কমপ্লিট, এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রান্নায় ফিরে এলাম বন্ধুরা, চিকেন ম্যারিনেশন হয়ে গেছে। ডাবটা শাঁস বার করে আর জলটা ঢেলে রেখেছি, আর এই ঢাকনাটা রেখেছি, এটা একটু পরে কাজে লাগবে। তো এই যে ডাবের এটা শাঁসটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, আর কাজু আর চালমগজ যেটা ভিজানো ছিল সেটাও মিক্সিতে পেস্ট করেছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর অল্প একটু আদা রসুন বাটা, আর একটু কাঁচা লঙ্কা। আর এইটা বন্ধুরা একটা ভাজা মশলা, এটা আমার তৈরি। তো এটা জয়িত্রী গোটা গরম মশলা, আর একটু জিরে, আর একটু মৌরি কড়ায় হালকা করে নেড়ে আর মিক্সিতে পাউডার করে নেব, ঠিক আছে। আর রিফাইন্ড অয়েল লাগবে, সর্ষের তেলটা ভালো লাগবে না, হালকা একটু ঝাঁঝ থাকে। আর ফোড়নের জন্য আমরা নিয়েছি 2টো তেজপাতা, 2টো লঙ্কা শুকনো, আর গরম মশলা, আর অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, জিরে, অল্প অল্প, ঠিক আছে। আর একটু চিনি তো নিয়েছি, আর একটু নুন। তো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, অল্পই দিলাম, আবার লাগিয়ে দেব। তো এবারে ফোড়নের জন্য তেলটা গরম হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, আর এটা দিয়ে দেব। তো এলাচটা একটু ফাটিয়ে দেবেন বন্ধুরা, কারণ এলাচটা ভীষণ ফাটে। এরপরে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হলে এবার আমি আদা রসুনটা বাটাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। আপনারা ঝাল যে যার পছন্দ অনুযায়ী দেবেন, ঠিক আছে। এবারে এই শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব।
আর একটু এই ডাবের জলও দিয়ে দিলাম, কারণ মশলাটা হয়ে যাবে না, পুড়ে যাবে সেই জন্য। এবার এই কাজু আর চালমগজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিই। তারপরে এই নারকেল বাটাটা, মানে ডাবের যে বাটাটা পেস্টটা আমি দিয়ে দেবো। এইটা আপনারা ডাবের জল দিয়েই বানাবেন, এক্সট্রা জল ব্যবহার করার কোনো দরকার নেই। যদি ডাবের জল সম্পূর্ণ থাকে। এবার বন্ধুরা এই ম্যারিনেশন করা চিকেনটা, যেটা কাঁচা লঙ্কা আর আদা রসুন আর টক দই দিয়ে মাখানো ছিল, এটাও দিই। ঠিক আছে, এবারে 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে আর গ্যাসটা একটু স্লো করে দিই। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখি কিরকম হয়েছে। তেল ছেড়ে দিয়েছি কড়া থেকে। এবারে এর মধ্যে নুন পরিমাণ মতো, নুন, পরিমাণ মতো মিষ্টি। যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এই ভাজা মশলাটা এবার দিয়ে দেবেন। আর এই ডাবের জলটাও দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর এটা এবারে এইটাকে আমরা নেড়ে স্লো কুকিংয়ে, মানে মিডিয়াম টু লো হিটে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট পরে কিরকম হলো দেখি। তো এবার খুলে দেখি কিরকম সুন্দর একটা কালার হচ্ছে। তো এই চিকেনটা একটু জুসি জুসি। এবার গ্যাসটা অফ করে এই ডাবটার মধ্যে এবার এই ডাবটার মধ্যে এই চিকেনগুলো এই ডাবটার মধ্যে সবটা দিয়েছি, আর এই ঢাকনাটা দিলাম। আর জলটা আমি আগে থেকে একটু স্টিম, মানে জল ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই গরম, আপনারা সামনে দেবেন। এই ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমরা নামাবো। তো এবার দেখি কিরকম হলো।
গ্যাসটা হয়ে গেছে। একটু 5 মিনিট ছেড়ে রাখুন, নাহলে এই যে গরম ভাবটা আছে না, তুলতে গেলে হাতে লাগবে। এটা এবারে তুলে নিলাম, সুন্দর হয়েছে। এটা ঢালছি বন্ধুরা, খুব গরম, একটা কাপড় দিয়ে ধরে নিই। আমি এটা ঢেলে নিয়েছি। এবার একটু ওপরে ধনেপাতা গার্নিশ করে দিলাম। তো দেখুন কেমন হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই লিখবেন বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যে এইটুকু, টাটা।